অর্ক, দেখলি তো বুড়োটা কেমন কথাটা এড়িয়ে গেল। আসল রহস্য ওই বটতলাতেই আছে। এই কুয়াশা আর নিস্তব্ধতার সুযোগ না নিলে আমাদের আশাটাই বৃথা হবে। কিন্তু বিমল, হরিকাকা যেভাবে বারণ করলেন, তার চোখে মুখে তো ভয়ের ছাপ দেখলাম। আমার মনে হয় আজ রাতটা এখানেই থাকা ভালো। আরে ধুর, এসব গাঁজাখুরি গল্প। আমরা ক্যামেরা নিয়ে যাব, সব রেকর্ড করব। বিশাল এক পুরনো বটগাছ, তার ঝুড়িগুলো এমনভাবে নেমেছে যেন অনেকগুলো হাত মাটি থেকে কিছু খুঁজছে। গাছের তলায় একটা ভাঙা মন্দির। গাছের নিচে পৌঁছাতেই একটা অদ্ভুত পচা গন্ধ ওদের নাকে এলো। চারপাশটা যেন হঠাৎই আরো ঠান্ডা হয়ে গেল। বিমল তার টর্চটা গাছের উপর ফেলল। দেখ অর্ক, এই গাছটা কেমন অদ্ভুতভাবে বেঁকে আছে না? বিমল, আমার মনে হচ্ছে আমাদের ফিরে যাওয়া উচিত। দেখ, গাছের ডালে ওগুলো কি ঝুলছে। টর্চের আলোয় দেখা গেল গাছের ডালে কতগুলো মাটির পুতুল উল্টো করে ঝুলছে, যেগুলোর গলায় লাল সুতো বাঁধা।